আমার কথাটা অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু কিচ্ছু করার নেই ভাই। আমার কথা শুনে অনেকে গাল দেয়, দুদিন পরে হয়তো আমার নামে ফতোয়া এসে যেতে পারে, ইসলাম থেকে বেরিয়ে গিয়েছে। কিন্তু আমি একটা কথা বলি, আমি ইসলামটা মানে বংশ পরম্পরায় যেমন পেয়েছি, আবার পড়াশোনা করেও শিখেছি। আমার দাদা পীর রহমতুল্লাহ আলাইয়ের মুজাদ্দেদের কাছ থেকে যে ইসলামিক শিক্ষা আমরা পেয়েছি বংশ পরম্পরায়, সেটা একটা। এবং আমি নিজে পড়াশোনা করেছি, হাদিস তফসির কিতাব পড়ে পেয়েছি। কোনো জায়গায় মানবতার যেখানে হরণ হচ্ছে, সেখানে ধর্মীয় মানে পাঁচিল কোনো জায়গায় তোলেনি। যার সাথে অন্যায় হচ্ছে, যে অন্যায়ের শিকার হচ্ছে, তার পাশে দাঁড়াবার জন্য ওখানে ইসলাম কোনো জায়গায় মানা করেনি। তাহলে আমি কারো বাধা শুনবো না পৃথিবীর। আর আমার দেশের সংবিধান আমাকে রাইট দিয়েছে, কারোর সাথে অন্যায় হলে তুমি তার পাশে দাঁড়াতে পারো। সুতরাং কেউ কি বলছে আমার দেখার দরকার নেই। কে কি সার্টিফিকেট দেবে? আমি আপনাদের অনুরোধ এটাই করব, যে যদি মনে করেন আপনার ব্যথাতে কেউ এসে একটু মলম লাগাক, তাহলে আপনাকে অন্যের ব্যথাতে মলম লাগাতে হবে। আমার ভাই একটুখানি ক্লিয়ার কথা, কে কীভাবে ব্যাখ্যা করবেন আমার জানার দরকার নেই, আমি শুধু এইটুকুই বলার ভাই। সভ্যতাকে আগিয়ে নিয়ে গেলে প্রসেনজিৎ বাবু বা নওশাদ সিদ্দিকী ছাড়া আগিয়ে যেতে পারে না একটা সভ্যতা আগিয়ে যাবে তখনই যখন সর্বধর্ম সর্ববর্ণের মানুষ সকলে মিলে এই সভ্যতাকে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। একটা মানুষ তখনই সুস্থ মানুষ হবে, তখনই রিজাবেল হবে না, বিশেষ সক্ষম হবেন না, যখন তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ থাকবে। ভারতবর্ষ একটা, যদি আমি মানুষ হিসাবে দেখাই, হিন্দু একটা হাত, মুসলমান একটা হাত, খ্রিস্টান একটা পা, জৈন একটা পা, বা জাস্ট আমি একটা শরীর অঙ্গ প্রত্যঙ্গ একটা হাত, অর্থাৎ মুসলমান যদি দুর্বল হয়ে যায়, একটা পা যদি খ্রিস্টান যদি দুর্বল হয়ে যায়, ভারতবর্ষ কিন্তু সুস্থ। আমি চাই না, কোনো মতেই চাই না। আমি জোর গলায় এটা বলছি যে আপনার উপরে, আপনি মুসলমান, আপনার উপরে দমন পীড়ন হচ্ছে, মুসলিম জনপ্রতিনিধি তৈরি করলে হয়ে যাবে, ঘোড়ার ডিম হবে, ঘোড়ার ডিম হবে। পশ্চিমবাংলার বিধানসভায় 43 থেকে 44টা মুসলিম জনপ্রতিনিধি আছে। একবারের জন্য নওশাদ সিদ্দিকী ছাড়া কারো মুখে শুনলাম না যে আনিসকে কেন হত্যা করা হলো। একবারের জন্য শুনলাম না যে ওয়াকাফ প্রপার্টি, যে পশ্চিমবাংলায় 75,000 বিঘা ওয়াকাফ প্রপার্টি কবে উদ্ধার করা হবে। একবারের জন্য শুনলাম না নওশাদ সিদ্দিকী ছাড়া যে আলিয়া বিশ্ববিদ্যালয় সহ পশ্চিমবাংলার সংখ্যালঘুদের আর্থসামাজিকভাবে কীভাবে, মুসলমানদেরকে আর্থসামাজিকভাবে কীভাবে ডেভেলপ করা যাবে। তাহলে তো বাকি 43টা আছে, লাভ কি হবে? ওবিসি যে সার্টিফিকেট বাতিল হয়েছে, রাজ্য সরকারের ব্যর্থতার জন্য, দূরদর্শিতার অভাবের জন্য, অপরিপক্কতার জন্য বাতিল হয়েছে। 1993 সালের যে ব্যাকওয়ার্ড ক্লাসের যে কমিশনের যে গাইডলাইন আছে, সেটা মেনে হয়নি। ওটা মেনে নতুন করে করলে আবার পেয়ে যাবে, কিন্তু তা না করে সুপ্রিম কোর্টে যাচ্ছে। অবশ্য সুপ্রিম কোর্টে যাওয়া দরকার, কিন্তু ওখানে সে তারিখ পে তারিখ। আমার নিজের 2টো মামলা করা আছে। আমার নিজের নামে একটা মামলা করেছি, আর আমি আর একটা মামলা চালাচ্ছি যার ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে, তাকে আইএসএফের পক্ষ থেকে আমরা 2টো মামলা চালাচ্ছি। তো এই বলতে দেখলাম না, পশ্চিমবাংলাতে আমাদের লক্ষ্মীদাদের সমাজ থেকে 18টা এমএলএ আছে। দেউচা পাঁচে মিলে যে অন্যায় হলো, যে অন্যায় চলছে, ফেক এসটি সার্টিফিকেট, পুরুলিয়ার অগরপুরে বিভিন্ন জায়গায় যেভাবে আদিবাসীদেরকে ক্রমশ কোণঠাসা করে তাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এবং লেটেস্ট যেটা হয়েছে 2023 সালে যে ফরেস্ট অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট করে যেভাবে আবার সেই সম্পত্তিগুলোকে, জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার যেটা ছিল, যেটা কেড়ে নেওয়ার যেটা চেষ্টা হচ্ছে, কোনো কাউকে বলতে শুনলাম না সেই অর্থে। তাহলে আদিবাসী সমাজ থেকে তো এসটি কোটায় তারা নির্বাচিত হয়ে গিয়েছে, তারা তো গিয়ে আদিবাসী করবে। আমি তো আর মুসলিম কোটাতে থেকে যাচ্ছি না, কিন্তু কথা বলতে দেখলাম না। প্রায় 60-এর অধিক এসসি কমিউনিটির আছে, শিডিউল ক্লাস এসসি, হ্যাঁ 60-এর অধিক আছে, তাদেরকেও সেই অর্থে বলতে দেখলাম না যে কেন এসসি কোটাতে মুসলিম বা চক্রবর্তী ব্যানার্জি চ্যাটার্জিরা চাকরি করবে। এটা বাতিল হওয়া দরকার। তাহলে সংখ্যা যে আমার সমস্যা আমার লোককে পাঠালেই বলে দেবে, এটা না। জনগণের মধ্যে থেকে তাকেই নির্বাচিত করে পাঠান যে আপনার নয়, আপনার সমাজের সমস্ত স্তরের ঘটে চলা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে। আর আপনি যদি শুধু দেখেন আমি ওই জাতের টান টানি,
যাদের টানতে টানতে স্বাধীনতার 75 বছর পরে এসে আপনাকে কি বলছে, আপনি নাকি 75 বছর পার হয়ে গেল, আপনি নাকি NRC করে নাকি আপনাকে তাড়িয়ে দেবে, আর আপনি ভয় খেয়েছেন, উড়ি বাবা রে আমি কোথায় যাবো রে বাবা। আপনি লোক তৈরি করতে পারেননি, তো আপনার হয়ে লড়াই করার লোক তৈরি করতে পারেননি। এই যে আজকে আমরা যে দিবস উদযাপন করছি বৃথা হবে যদি এখান থেকে না আমরা সেই মানে মোটিভেট হতে পারি, এখান থেকে না আমরা সেই শপথ নিতে পারি যে আমরা আমাদের অধিকারের জন্য আমরা আমাদের লোককে যেখান থেকে অধিকার পাবো সেখানে পৌঁছাবো। এখান থেকে আপনাকে দায়িত্ব নিতে হবে, আর নাহলে কিছুই লাভ হবে না। বছরে আসবে 8ই ডিসেম্বর আসবে, 10ই ডিসেম্বর হিউম্যান রাইটস ডে হবে, 8ই ডিসেম্বর মাইনরিটি রাইটস ডে হবে, এই হবে প্রতি বছর একটা করে হবে, এর থেকে বেশি কিছু হবে না। কিন্তু এই দিনটা থেকে আমাকে কি শপথ নিতে হবে যে আমাকে আমার অধিকার যাতে পাই সেই রকম লোককে ওর ভিতরে একটা পাঠাতে হবে, না হলে আপনি পাবেন না। এই যে উত্তরপ্রদেশে সম্বল মসজিদকে করা নিয়ে, সার্ভে করাকে নিয়ে আপনারা কি দেখলেন? পুলিশের গুলিতে, আমরা যতটুকু জানতে পারলাম পুলিশের গুলিতে 6 জন, টোটাল 6 জন মারা গিয়েছে। স্পট ডেট হয়েছে মনে হয় 4-5 জন, একজন পরে মারা গিয়েছে 2-1 জন। তো কি হয়েছে ওখানে? পুলিশ কার কথাই চলে? পুলিশ জবাবদিহি কার কাছে করবে? পুলিশ মন্ত্রীর কাছে। পুলিশ মন্ত্রীটা কে? জনগণ ঠিক করে দিয়েছে একজনকে। যাই আছে আপনি যাই দেখুন না কেন, ভিডিও চুরি করছে, SDO করছে, হ্যান করছে, ত্যান করছে, আবাস যোজনা পাচ্ছি না, যত রকম সমাজে অন্যায় ঘটে যাচ্ছে, অফিসারদেরকে আমরা দোষী দিই, কিন্তু এদের মাথায় জবাবদিহির জন্য আপনি ভোট দিয়ে একটা লোককে বসিয়ে রেখেছি। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের একজন মন্ত্রী টপে বসে আছে, তাকে আমরা আমাদের জনগণের পক্ষ থেকে মাথায় বসিয়ে রেখেছি। পশ্চিমবাংলার যত পঞ্চায়েতে কি হচ্ছে না হচ্ছে, আবাস যোজনা কি হবে তিনি দেখবেন। তাহলে আমাদের লোকটাকে ঠিক বসাতে হবে। যদি আমরা সঠিক লোককে সেখানে না বসাতে পারি, ওই যতই জাল ফেলুন, ছিঁড়া জালে যদি আমি মাছ ধরতে যাই হবে কি? জাল এই মাথা থেকে টেনে ওই মাথায় নিয়ে যাবেন, দেখবেন কিছুই পাবেন না। তাই আপনাদের অনুরোধ এটাই, দেখুন আমাদের মধ্যে সুকৌশলে একটা বিভেদ তৈরি করার চেষ্টা হচ্ছে যে আপনি আপনার অধিকারকে চাইতে পারবেন না। যখনই আপনি আপনার অধিকার চাইতে যাবেন, ওটাকে কমিউনাল টার্ন নেওয়ার সহজে চেষ্টা করবে, ধর্মীয় দিক থেকে আপনাকে ঠেলে দেওয়ার চেষ্টা করবে। এখন যেটা লেটেস্ট কি হচ্ছে বলুন তো? ওয়াকফ, তাই না? এখন ওয়াকফ নিয়ে আপনি প্রতিবাদ করছেন, গুটি কয়েক হাতে গোনা পাবেন এই প্রসেনজিৎ দাদের মতো মানুষজনদেরকে। তাছাড়া ওয়াকফ নিয়ে মুসলিম সমাজের বাইরে অন্য কোনো সমাজের মানুষের কথা বলতে দেখতে পাচ্ছেন? বলছে কেউ? এটা উত্তর দেন না ভাই। গুটি কয়েক মানুষ ছাড়া আমি পশ্চিমবাংলার কথা বলবো, কারণটা কি? এটা তো দীর্ঘদিন ধরে এই চাষটা করা হচ্ছে, আর সেই যে ওরা যে ট্র্যাকে নিয়ে যাচ্ছে, আপনিও সেই ট্র্যাকে পড়ে গিয়েছিলাম, সেই ট্র্যাকে এখনও পড়ে আছি, আমি পড়ে আছি, আপনিও পড়ে আছেন। কারণ 2023 সালে আদিবাসীদেরকে জঙ্গল থেকে উচ্ছেদ করার জন্য যে ফরেস্ট অ্যাক্টকে অ্যামেন্ডমেন্ট করেছে, তার বিরুদ্ধে তো আপনি কথা বলেননি। আপনি কি বলেছিলেন? আপনি কি ভেবেছেন যেটা আদিবাসী সমস্যা? আদিবাসী ওরা তো এই ট্র্যাকটা তৈরি করেছে সুন্দর করে। আমরা কথা বলিনি ST কোটাতে কেন মুসলমানরা চাকরি করবে, আমরা কথা বলিনি SC কোটাতে কেন উচ্চবর্ণের মানুষ চাকরি করবে। আমরা চুপ করেছিলাম কেন? যাদের ওয়াকফ নিয়ে সমস্যা আজকে, ওটা ST SCদের ব্যাপার, ওরা বুঝে নেবে। আর এই ট্র্যাকটা তো সরকার, রাজ্য সরকার, কেন্দ্র সরকার চাইছে এই ট্র্যাকে চলুক। এই ট্র্যাকে যদি চলে ওদেরাই তো সাকসেস। আজকে ভাবার সময় এসেছে। আপনি যদি এখন আশা করেন যে আমার ওয়াকফ নিয়ে প্রসেনজিৎ বাবু দুটো চিৎকার করুক, আমার ওয়াকফ নিয়ে লক্ষ্মী হাসদা কিছু চিৎকার করুক, তাহলে আপনাকে বলবো সময় এসেছে, এখনো জাগ্রত হন, চিৎকার করুন যে 2023-এর ফরেস্ট অ্যাক্ট যে অ্যামেন্ডমেন্ট করেছে ওটাকে আমরা মানব না, ওটাকে বাতিল করার জন্য চিৎকার করতে হবে। আমার কথাটা অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু কিচ্ছু করার নেই ভাই। আমার কথা শুনে অনেকে গাল দেয়, 2 দিন পরে হয়তো আমার নামে ফতোয়া এসে যেতে পারে, ইসলাম থেকে বেরিয়ে গিয়েছে। কিন্তু আমি একটা কথা বলি, আমি ইসলামটা মানে বংশ পরম্পরায় যেমন পেয়েছি, আবার পড়াশোনা করেও শিখেছি। আমার দাদা পীর রহমতুল্লাহ আলাইয়ের মুজাদ্দেদের কাছ থেকে যে ইসলামিক শিক্ষা আমরা পেয়েছি বংশ পরম্পরায়, সেটা একটা। এবং আমি নিজে পড়াশোনা করেছি, হাদিস তফসির কিতাব পড়ে পেয়েছি। কোনো জায়গায় মানবতার যেখানে হরণ হচ্ছে, সেখানে ধর্মীয়
মানে পাঁচিল কোনো জায়গায় তোলেনি। যার সাথে অন্যায় হচ্ছে, যে অন্যায়ের শিকার হচ্ছে, তার পাশে দাঁড়াবার জন্য ওখানে ইসলাম কোনো জায়গায় মানা করেনি। তাহলে আমি কারো বাধা শুনবো না পৃথিবীর। আর আমার দেশের সংবিধান আমাকে রাইট দিয়েছে, কারোর সাথে অন্যায় হলে তুমি তার পাশে দাঁড়াতে পারো। সুতরাং কেউ কি বলছে আমার দেখার দরকার নেই। কে কি সার্টিফিকেট দেবে? আমি আপনাদের অনুরোধ এটাই করব যে যদি মনে করেন আপনার ব্যথাতে কেউ এসে একটু মলম লাগাক, তাহলে আপনাকে অন্যের ব্যথাতে মলম লাগাতে হবে। আমার ভাই একটুখানি ক্লিয়ার কথা, কে কীভাবে ব্যাখ্যা করবেন আমার জানার দরকার নেই, আমি শুধু এইটুকুই বলার। ভাই আজকে সম্ভবত হাফেজ আল আসাদ, এখন এটা কি গিয়েছে এখন যে ওনার পিতার নাম হচ্ছে হাফেজ আল আসাদ মনে হচ্ছে, সম্ভবত হবে। উনিও প্রায় 25 বছর ধরে করেছিলেন। তো কথা হচ্ছে তার দেখলেন তার সময়ে কি অন্যায় হয়েছে না হয়েছে, অনেক কিছু হয়েছে। কিন্তু এখন যারা আপনার কন্ট্রোলে নিয়েছে, তাদের বার্তাটা কি ছিল বলুন তো? বার্তা অনুযায়ী যদি কাজ করে অবশ্যই সিরিয়ার ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে। বার্তাটা কি ছিল? আমরা যে লড়াই করতে যাচ্ছি, লড়াইয়ের মাঝে অন্য কোনো ধর্মের মানুষের সাথে আমাদের লড়াই নয়, কোনো লড়াই হবে না। একদম স্পষ্ট বার্তা ছিল। তারা তাদের সাকসেস ওই জন্য হতে পেরেছে। সেই জন্য তারা তাদের সর্বোচ্চ জায়গায়, তাদের লক্ষ্য ভুল ঠিক আমি সে বিতর্কে যাব না। ইন্টারন্যাশনাল ইস্যু, ওটা ভারত সরকার বলবে। নওশাদ সিদ্দিকী বলতে পারে না ওটা ভুল করেছে কি ঠিক করেছে, ওটা ভারত সরকার বলবে সিরিয়ায় এটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে। কিন্তু আমি এতটুকু বলতে পারি আপনাদেরকে যে তাদের লক্ষ্যে তারা সাফল্য এই জন্যই পেয়েছে, তাদের লক্ষ্যটা স্পষ্ট ছিল যে আমাদেরকে ওখানে পৌঁছাতে হবে। সুতরাং এই যাওয়ার পথে কারোর সাথে আমরা শক্তি ক্ষয় করব না, কারোর সাথে আমরা লড়াইয়ে জড়িয়ে পড়বো না। ওখানে যখন পৌঁছে গিয়েছে, ওরা দেখছে যে এটাকে শুধু এখানে পৌঁছালে হবে না, এদের সবাইকে নিয়ে এইটাকে আবার আগিয়ে নিয়ে যেতে হবে। অর্থাৎ সভ্যতাকে আগিয়ে নিয়ে যেতে হবে। সভ্যতাকে আগিয়ে নিয়ে গেলে প্রসেনজিৎ বাবু বা নওশাদ সিদ্দিকী ছাড়া আগিয়ে যেতে পারে না একটা সভ্যতা আগিয়ে যাবে তখনই যখন সর্বধর্ম সর্ববর্ণের মানুষ সকলে মিলে এই সভ্যতাকে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। একটা মানুষ তখনই সুস্থ মানুষ হবে, তখনই রিজাবেল হবে না, বিশেষ সক্ষম হবেন না, যখন তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ থাকবে। ভারতবর্ষ একটা, যদি আমি মানুষ হিসাবে দেখাই, হিন্দু একটা হাত, মুসলমান একটা হাত, খ্রিস্টান একটা পা, জৈন একটা পা, বা জাস্ট আমি একটা শরীর অঙ্গ প্রত্যঙ্গ একটা হাত, অর্থাৎ মুসলমান যদি দুর্বল হয়ে যায়, একটা পা যদি খ্রিস্টান যদি দুর্বল হয়ে যায়, ভারতবর্ষ কিন্তু সুস্থ আমি চাই না, কোনো মতেই চাই না।